আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। হ্যাঁ ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে যে ভিডিওটি দেখাচ্ছি এটি হচ্ছে বাঁশের তৈরি লেয়ার মুরগির খাঁচা। তো বাঁশ দিয়ে কীভাবে খাঁচা তৈরি করা হয় আজকে আমি আপনাদের পুরো ভিডিওটি দেখার চেষ্টা করব। আশা করি সবাই সঙ্গে থাকবেন। এগুলো যে দেখতেছেন এগুলো হচ্ছে বাঁশের কাঁই, শলা কিংবা কাঠি, যে যেটাই বলুক না কেন এগুলো হচ্ছে সেটি। তো আমরা প্রথমত বাঁশগুলোকে আমরা কাটি, তারপর ফাড়াই করানোর পরে এইভাবে হালকা একটু রোদে শুকাই, খুবই যত্ন সহকারে শুকাই। শুকানোর পর এগুলো দিয়ে আমরা 1 ইঞ্চি পিন তার কাটা দিয়ে আটকাই। তো যখন একটু হালকা শুকানো হয় তারপর এগুলোকে আমরা যেটা শুকনো যেটার কাজ করা যাবে সেগুলো আমরা আমাদের কাজের উপযোগী হয় তখন আমরা এগুলোকে আমাদের কাজের মধ্যে নিয়ে আসি এবং কাজের জন্য প্রস্তুত করি। তারপরে এগুলো আমরা 1 ইঞ্চি পিন্টার কাঠি দিয়ে আটকাই এইভাবে করানোর পরে এবং সবগুলো আলাদা আলাদা করি। যখন এগুলো আমাদের কাজের উপযোগী হয় তারপর এগুলোকে আমরা আলাদা আলাদা পাট করানোর পর এভাবে সুতো দিয়ে, যে আমাদের কাজ করার যে সাদা সুতো থাকে সেই সুতো দিয়ে আমরা কাজ করি। কাজ করানোর পরে এগুলো দিয়ে আমরা খাঁচাগুলোকে যে আলাদা আলাদা পাট থাকে সেগুলোকে আমরা বাঁধি। দেখেন, আমরা যখন কাজ করি এরকম 2, 4, 5 জন আমাদের কাজ দেখে ওরা আমাদেরকে সবাই বাহবা দিয়ে যায়। তো অনেক ভাই বলে যে আসলে অনেকেই ভিডিও ছাড়েন কিংবা দেখান, আসলে আমার খাঁচার ভিডিও তো দেখছি না। তো এগুলোকে যখন বাঁধা হয় তখন এগুলোকে আমরা সুন্দরভাবে এলোমেলো করে না রেখে সুন্দরভাবে সারি করে সারিবদ্ধভাবে রেখে দিই। ছিলাম যে বাঁশের খাঁচা বলতে সব কিছুই হবে বাঁশের, শুধুই বাঁশ। তো এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে স্ট্যান্ড, আমাদের বাঁশের খাঁচার স্ট্যান্ড। এটা হলো পুকুরের উপরের সেট। এই যে দেখেন সবগুলো বাঁশ তো বাঁশই, সবগুলো বাঁশ হবে। এখন দেখেন এগুলো দেখাচ্ছি আমাদের বাঁশের খাঁচা সেটিং করানোর পর আমরা এখন মুরগি উঠাইছি। মুরগি উঠানোর পর এখন এগুলো হচ্ছে পুরোপুরি ফিট, মুরগি উঠানোর জন্য পুরোপুরি ফিট। তখন আমরা কোম্পানির বলি এবং যারা দায়িত্বে থাকে তাদেরকে বলি যে ভাই আমাদের খাঁচা এখন মুরগি উঠানোর উপযোগী, তখন ওনারা মুরগি উঠায়। দেখেন একদম সোজা। তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আর যদি কোনো ভাইয়ের কোনো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।